সো আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের। আমি ছোট, ছোট বিষয় একটু elaborately আলোচনা করছি গল্পের ছলে যাতে করে আপনাদের মাথায় ঢুকে যায়। জিনিসপত্রগুলো তো আসলে কোডিং না যে আমি লাইন বাই লাইন বুঝাই দিব। আপনাদের সিনারিটা বোঝার দরকার আছে। কারণ YouTube এ সার্চ দিলে অনেকে অনেক কথা বলবে। সো কেউই বলবে না 100% নিরাপত্তার জন্য কি করতে হবে, ওকে? কারণ আমি চাই যে আপনারা যদি ভালো স্কিল গ্রো করতে পারেন, সিজন 1, 2, 3 শেষ করেন, ভালো, ভালো প্রজেক্টে কাজ করেন, ক্লায়েন্টের কাজ করেন। আপনাদের অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। সো অনেক বড় অপরচুনিটি আছে Google Play Store এ। এমনও হয় যে আপনার একটা অ্যাপ জনপ্রিয় হয়ে যায়। আপনি লাখ, লাখ টাকা কামাইতে পারবেন একটা অ্যাপস থেকে প্রতি মাসে। হিউজ অপরচুনিটি কেন নষ্ট করব? আমার কথা যে 100% নিরাপদ হয় কোন টপিকগুলা, কোন বিষয়গুলো পালন করলে আমি 100% নিরাপদ থাকতে পারবো, সেগুলো আপনাদেরকে আমি জানাই দিব। বাকি সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার যে আপনি কিভাবে আসলে কামব্যাক করবেন। এবার আসেন আমি একটু টেস্ট ডিভাইস নিয়ে কথা বলবো। টেস্ট ডিভাইস বলতে আমরা কি বুঝি? আমরা অনেক সময় আমাদের Android Studio থেকে আমাদের রিয়েল ফোনে অ্যাপসটা রান করি, তাই তো? রান করে, করে আমরা চেক করি, দেখি। এখন আসেন ওই ফোনের মধ্যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে Google Play Store এর যে Gmailটা, ওই Gmailটা আমাদের লগইন করা অবস্থায় থাকে। সো যদি ওই মোবাইলের মধ্যে আপনার Gmailটা আপনার ডেভেলপার অ্যাকাউন্ট যেখানে ছিল যেটা টার্মিনেটেড হয়েছে, ওই Gmailটা লগইন করা থাকে, সো ইটস আ টেস্ট ডিভাইস। অফ কোর্স এই টেস্ট ডিভাইসটা চেঞ্জ করে ফেলতে হবে। সো হোয়াট উই ক্যান ডু, আমরা এটাকে বিক্রি করে দিতে পারি। ফোনটাকে বিক্রি করে নতুন একটা ফোন নিতে পারি, অথবা এটা অন্য কারো মা-বাবা বা পরিবারে কেউ থাকে না যেরকম মানে অত টেকনোলজি বুঝে না, এই টাইপের কাউকে ব্যবহার করতে দিতে পারি, অসুবিধা নাই। বাট টেস্ট ডিভাইস হিসেবে যখন আপনি নতুন করে ডেভেলপার অ্যাকাউন্ট খুলবেন, সেই ডেভেলপার অ্যাকাউন্টটা এমন কোনো ফোনের সাথে আপনি কানেক্ট করবেন না, লগইন করাবেন না এবং Android Studio থেকে টেস্ট ডিভাইস হিসেবে ব্যবহার করবেন না, যেটা আসলে আগের ডেভেলপার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড ছিল, আগের Gmailটা ওই ফোনের মধ্যে লগইন করা ছিল। এরকম কোনো অ্যান্ড্রয়েড ফোন আপনি টেস্ট ডিভাইস হিসেবে আর ব্যবহার করবেন না। দেখেন আমার একটা ফোন আমি দেখাই, অনেকদিন আগের ফোন। এটা অনেকদিন আগের একটা ফোন। দেখেন, দেখা যায়? এই যে আমি বিরক্ত হয়ে মানে অনেকদিন আগের ফোন এটা। আমি বিরক্ত হয়ে একটা ফোনকে ভেঙে আই মিন ব্যাটারি-ট্যাটারি খুলে ফেলে রেখে দিছি। যে মানে এই ফোনই বাদ, এটা ইউজই করব না। কারণ ওটার মধ্যে যে Gmail ছিল ওই অ্যাকাউন্টটা ধরেন চলে গেছিল, ওই আগের গল্প বলতেছি। ভেঙে চলে রেখে দিছি। স্মৃতি হিসেবে আমি রেখে দিছি এই ফোনগুলা। সো এরকম হইছে। তো আপনাকে ওই সিরিয়াসনেসটা আসতে হবে। আগের যে টেস্ট ডিভাইস বা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওই Gmailটা কানেক্টেড ছিল, ওই Gmailটা কি করা ছিল বলেন তো? লগইন করা ছিল। আপনি টেস্ট ডিভাইস হিসেবে, ডেভেলপার ডিভাইস হিসেবে ব্যবহার করেছেন। টেস্ট ডিভাইস হিসেবে অ্যাডমোবে যুক্ত করেছেন। ওকে? যেটা অ্যাকাউন্ট চলে গেছে, ওই ফোনটা বাদ দিতেন। ওই ফোনটা বাদ দিয়ে একদম নিউ ফ্রেশ একটা ফোন নেন, যেটা আগে কখনো ডেভেলপার অ্যাকাউন্টের সাথে অথবা কোনো Gmail এর সাথে যুক্ত নাই, যেটা আসলে কোনো ডেভেলপার অ্যাকাউন্টের সাথে জড়িত। বোঝা গেছে? সো আপনার ফোনটাও চেঞ্জ করতে হবে, যেটা আপনি টেস্ট ডিভাইস হিসেবে ব্যবহার করেন। পরবর্তী যেটা অফ কোর্স রাউটারটা চেঞ্জ করে ফেলা ভালো হবে। মানে আমি বলব না যে এইটা চেঞ্জ করাটা খুবই ম্যান্ডেটরি, বাট ইটস আ গুড প্র্যাকটিস। যেহেতু আমরা কেউই বলতে পারি না যে Google এক্সাক্টলি কি, কি জিনিস ধরবে। Google এর বট, AI সবকিছুই তো আসলে Google নিয়ন্ত্রণ করতেছে। আমাদের Android ফোন-টোন থেকে শুরু করে সবকিছুর মধ্যে Google এর বট-টট সবসময় কাজ করতেছে। সো কোনটার সাথে রিলেট করে ফেলে কে জানে? দ্যাটস ওয়াই আমার পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা মেশিনের একটা নির্দিষ্ট MAC অ্যাড্রেস থাকে যেটা আসলে মোছা যায় না। সো আমার পরামর্শ যে ওইভাবে 100% সিকিউর ওয়েতে কামব্যাক দিতে হলে রাউটারটাও চেঞ্জ করে ফেলা ভালো। সো পুরানো রাউটারটা বাদ দিয়ে দেন। যেটা আসলে আগে ব্যবহার করতেন, তার মানে যেটা ওই অ্যাকাউন্ট চলে যাওয়ার সাথে জড়িত ছিল যেই রাউটারটা, ওই রাউটারটা আপনি বাদ দিয়ে দেন এবং নতুন একটা রাউটার নেন, যেটা আসলে একদম ফ্রেশ। পরবর্তীতে আমি যেটা বলব সেটা হচ্ছে চেঞ্জ ইউর আইপি। সো এই আইপিটা কয়েকভাবে চেঞ্জ হতে পারে। আইপি বলতে বোঝায় বুঝতেই পারছেন যে যখনই আপনি কোথাও লগইন করেন, আপনার আইপিটা স্টোর হয়ে থাকে, সেভ হয়ে থাকে, তাই না? আমরা আমাদের ইন্টারনেট প্রোটোকলে সিস্টেমে আমরা যে ইন্টারনেট চালাই, সেটা হতে পারে লাইনের নেট অথবা মডেম দিয়ে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা আইপি থাকে। আমরা যারা লাইনের নেট চালাই, সো দেখা যায় যে আমাদের আইপি অ্যাড্রেস থাকে একটা নির্দিষ্ট। সো আপনি আগে যে আইপি অ্যাড্রেসটা দিয়ে Gmail এ লগইন করতেন, কনসোলে লগইন করতেন, যে আইপিটা আপনার কনসোল লগইন বা কনসোল চলে যাওয়ার সাথে জড়িত, অ্যাকাউন্ট চলে গেছে যেই কনসোলে, ওইখানে যে ইন্টারনেট ব্যবহার করতেন, সেই ইন্টারনেটটা বাদ দিয়ে দেন। যদি অপশন থাকে, যারা শহরে আছেন, যদি অপশন থাকে যে আপনার আশপাশে অনেক ইন্টারনেট কোম্পানি, সো ওই কোম্পানিটার লাইনটা কেটে দেন, অন্য একটা কোম্পানির লাইন নেন, এটা সবথেকে ভালো হয়। আর যদি এমন হয় যে আপনার এলাকায় একটাই ইন্টারনেট কোম্পানি, অফ কোর্স তাদের সাথে একটু কথা বলেন। তাদের সাথে কথা বলে মেক সিওর যে আপনার আইপিটা তারা নতুন একটা আইপি অ্যাসাইন করে দেয়। ওকে? এটা সম্পূর্ণরূপে যারা ইন্টারনেট প্রোভাইডার, ইন্টারনেট প্রদান করে তাদের সফটওয়্যারের মধ্যে থাকে। তারা আপনার জন্য একটা আইপি নির্ধারণ করেছিল এর আগে। সো ওই আইপিটা যাতে তারা অবশ্যই চেঞ্জ করে দেয়। বিশেষ করে যারা স্ট্যাটিক আইপি ব্যবহার করেন। কারণ অফ কোর্স আপনার আগের যে Gmail আপনি লগইন করতেন, কনসোল অ্যাকাউন্ট যেটায় চলে গেছে, ওখানে অফ কোর্স আপনার আইপি সেভ করা আছে, তাই না? সো আপনার ইন্টারনেট প্রোটোকল থেকে যদি আইপিটা চেঞ্জ না হয়ে যায়, তাহলে তো অসুবিধা। আর যারা মডেম ইউজ করেন, মডেমে একটু সুবিধা আছে। মডেম ইউজ করলে সিম এর নেটে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি আইপি চেঞ্জ হয়ে যায়। ওখানে নিরাপত্তাটা একটু বেশি। বাট তারপরেও আমি বলব যারা মডেম ইউজ করেন তারা নেটওয়ার্কটা পাল্টাই নিন, আর ভালো হয়। যে সিমটা দিয়ে আগে চালাইতেন, যেটা অ্যাকাউন্ট চলে গেছে, এটা একটু চেঞ্জ করে নিলে গুড প্র্যাকটিস, আর একটু বেটার হয়, আরো বেস্ট হয়। অলরাইট, সো আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তারপরে আমরা লাস্টের দিকে একটা সামারি টেনে দিব। অলরাইট, সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু কঠিন, একটু খরচার বিষয় ইন্টারনেট কোম্পানি চেঞ্জ করা, পিসিটা চেঞ্জ করে ফেলা, হাতের ফোন, যে ফোনটা আসলে আমার আগের টেস্ট ডিভাইস বা পকেটে থাকতো সেটা চেঞ্জ করে ফেলা, মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ফেলা। ইটস এ কোয়াইট হ্যাসেল, আই নো, বাট অফ কোর্স বিশাল সম্ভাবনার জন্য একটু হ্যাসেল, একটু বাধা বিপত্তি, এটা আমাদের সহ্য করতে হবে। আর আপনারা যাদের অ্যাকাউন্ট যায়নি, এই লেকচারটা দেখছেন, ভয়ের কিছু নাই, সতর্ক থাকেন। এই ধরনের ভায়োলেশন ভুল করা যাবে না। সিজন 1 এর কেস আপডেট লেকচারগুলো দেখেন যে কত কমন ভায়োলেশন, কত ভয়ানক ভায়োলেশন। গুগলের জায়গায় আপনি থাকলে আরো খারাপ অ্যাকশন নিতেন। যে আমরা আসলে এমন এমন কাজ করি, এত বেশি উদাসীনভাবে কাজ করি, শুধু টাকা 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 আমাদের মাথায় থাকে। ভালো স্কিল ডেভেলপ করে নতুন কিছু যে করবো, সেই চিন্তা ভাবনা আমাদের অনেকেরই থাকে না। এই জিনিসটা আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা দরকার। যাই হোক, পরবর্তী লেকচারে আরো কয়েকটা টপিক নিয়ে একটু কথা বলবো এবং ফাইনালি পুরো বিষয়টাকে সামারি করে একটা উপসংহার টানবো। আশা করা যায় যদি কারো বিপদ হয়ে থাকে তারা কখনোই হাল ছেড়ে দেবেন না, কারণ আমরা জয় করার জন্য মাঠে নেমেছি, হাল ছেড়ে দেওয়ার জন্য না। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।